আপনারা যদি চান যে এক জায়গার মধ্যে আমি প্রত্যেকটা টিভি যাচাই বাছাই করতে চাই তাহলে অবশ্যই কিন্তু ইউভি ইলেকট্রনিক্সে চলে আসতে পারেন, কারণ ইউভি ইলেকট্রনিক্সে কিন্তু আপনারা সব ব্র্যান্ডের মানে নামি দামি সব ধরনের ব্র্যান্ডের কিন্তু টিভি পেয়ে যাবেন। মাহফুজ ভাই আমাদের সামনে আছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এক ছাদের নিচে বলা যায় সব ব্র্যান্ডের টিভি আছে আপনার কাছে। আর প্রাইজের ক্ষেত্রে কেমন আজকে ধামাকা থাকবে ভাইয়া? একদম বছর তো শেষ হয়ে গেল। প্রাইস বলতে সব থেকে কমে দিতে পারবো আপনার, একদম পাইকারি রেটে আপনার চ্যালেঞ্জিং প্রাইস হবে। সেটা হচ্ছে হায়ার টিভি, হ্যাঁ, টিসিএল টিভি, জেবিকো টিভি, আচ্ছা, তারপরে ফিলেক্স টিভি এবং শাওমি টিভি। শাওমিতে তো ধামাকা থাকবে, মানে সবগুলো আপনার পাইকারি দামে আমি দিতে। এই যে বড় টিভি আজকে যে প্রাইসে পাবেন শাওমির, মানে মাথা পুরো নষ্ট। আচ্ছা, পুরো ভিডিওটা সাথে থাকেন, ইনশাআল্লাহ বেস্ট প্রাইসগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্ট কি অথেন্টিক অরিজিনাল, এই ব্যাপারগুলো ভাইয়া কিভাবে কাস্টমাররা যাচাই করবে? অথেন্টিক অরিজিনাল এটা যাচাই করার জন্য একদম সহজ হয়ে, আচ্ছা আচ্ছা, আপনি প্রোডাক্টের সাথে গ্যারান্টি কার্ডটা আছে কিনা গ্যারান্টি কার্ডটা পরে দেখবেন। আচ্ছা, আপনি যদি খুব আরো বেশি মনে করেন যে না আপনার তাতেও বিশ্বাস হচ্ছে না, তাহলে কাস্টমার কেয়ারে ওই গ্যারান্টি কার্ডের ভিতরেই যে নাম্বার দেওয়া থাকে, এই যে এখানে সিরিয়াল নাম্বার থাকে না ভাই, এই যে সিরিয়াল নাম্বারগুলো না, হ্যাঁ সিরিয়াল, এই যে এখানে তো সিরিয়াল নাম্বার আছে এটা দেওয়া। আপনি এটাও দেখার দরকার নেই, এর ভিতরে আপনি যখন একটা টিভি কিনবেন, টিভির কার্টুনটা খুললে আপনার দোকানে যদি একটা টিভিও থাকে, এটা তো কাঁচা বাজার না যে আপনার দেখা যাচ্ছে বেগুনের দোকানে গেছেন, লাস্টে 1 কেজি বেগুন আছে, এর ভিতরে অর্ধেকই আছে পোকা, মানে লাস্টে বাছাই করা, এরকম না। কিন্তু এই টিভি আপনার যদি লাস্টের কার্টুনটাও নেন এরকমই ইনটেকই পাবেন, একদম সেম। এর আগে যে 10টা কার্টুনের ভিতরে যে প্রথম যে নিছে সেটাও যেরকম কার্টুন, এবং লাস্টে যে নিল সে একই কার্টুনটাই পাবে। এবং ইনটেক খোলার পরে যে গ্যারান্টি কার্ডটা পাবেন, গ্যারান্টি কার্ডটা খুলে দেখবেন যে আপনার মুখে যেটা বলা হয়েছে সেই গ্যারান্টি ওয়ারেন্টিগুলো আছে কিনা। হ্যাঁ, আর গ্যারান্টি কার্ডটা কে দিছে, হ্যাঁ, কারা গ্যারান্টিটা দিছে। আর বাংলাদেশ ভাই ওই লেভেলের আসলে ইয়া হইতে পারে নাই, টেকনোলজিতে এত সমৃদ্ধ হইতে পারে নাই যে একটা হায়ার টিভিকে কপি বানায় ফেলবে। এটা চায়না হলে বিশ্বাস করতে কপি হয় না। তারপরেও আপনারা যারা মনে করেন যে অনেকে বিভ্রান্তিকর তথ্য দেয়, তো বিভ্রান্তিকর তথ্যের কারণে অনেক মানুষ আসলে হ্যাঁ তখন আর আত্মবিশ্বাস পায় না যে আসলে উনি বললো এরকম, অন্য জায়গা থেকে কিনলে আমার টিভিটা না নকল হয়ে যেতে কষ্টের টাকা তো, হ্যাঁ কষ্টের টাকা সবাই ভয় পাইতে পারে, কিন্তু বাস্তবতা আসলে খুবই সিম্পল। হ্যাঁ, আপনার অত কিছু দেখতে হবে না, আপনি শুধু গ্যারান্টি কার্ডটা দেখবেন। আপনার সন্দেহ হলে আপনি কাস্টমার কেয়ার নাম্বার আছে, ফোন দিয়া বলবেন যে এই যে আমি একটা টিভি কিনতেছি, টিভির সিরিয়াল নাম্বার হচ্ছে এইটা, এটা কি অরিজিনাল? তখন তারা বলে দিবে হ্যাঁ ভাই আপনি অরিজিনাল টিভি কিনতেছেন, নিঃসন্দেহে কিনবেন। হ্যাঁ, এটার গ্যারান্টি ওয়ারেন্টি যেটা দেখতেছেন ওইটাই পাবেন। আচ্ছা চল আছি ভাই, ফার্স্ট টাইম আপনার শোরুমে টিসিএল ব্র্যান্ডের টিভি দেখতে পাচ্ছি, যেটা এখন খুবই হাইপ তোলা একটা টিভি। কি কি ফিচার থাকবে, কেমন কি মানে থাকতেছে প্রাইসে, সেগুলো একটু বলে দিন ভাই। টিসিএল ভাই, টিসিএল এর যে সিরিজটা বাংলাদেশে লঞ্চ আসলে একভাবে হয়ে গেছে, আবার সামনে আর নতুন করে আবার হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন যেটা হয়েছে এটার মধ্যে সবগুলাই হচ্ছে কিউএলইডি সিরিজ তারা নিয়ে আসছে, 32 থেকে আর কি। হ্যাঁ, তো 32 থেকে শুরু করে একেবারে আপনার এটা 75 পর্যন্ত আপনার পাবেন অ্যাভেলেবেল মার্কেটে। তো টিসিএল এর ভিতরে বলতে গেলে একটু কিউএলইডি টিভির ভিতরে একটু ডিফারেন্স যেটা আছে, দুটো জিনিস আছে। সেটা হচ্ছে আপনি হাইলাইট করে দিই, যেটার মধ্যে প্রসেসর আছে AI PQ। আচ্ছা, এটা হচ্ছে 4K সিরিজের সব। হ্যাঁ, এই এটা হচ্ছে AI সিরিজের, এখন তো সবই ইন্টেলিজেন্ট AI আর কি। তো এটার প্রসেসরটা ওইভাবে করছে যে AI PQ দিয়ে। আরেকটা জিনিস আমি আরেকটা পার্থক্য পাইছি, সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি। কারণ এটার মধ্যে সাউন্ড সিস্টেম যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অঙ্কিও হচ্ছে জাপানের বিখ্যাত একটা ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, যেটার একটা সাউন্ড বার কিনতে গেলেও আপনার মানে মিনিমাম 30-40 হাজার টাকা লেগে যায় একটা সাউন্ড বার কিনতে গেলে, ঠিক আছে? এর নিচে পাবেন না। তো সেই ব্র্যান্ডের থেকে এটার মধ্যে সাউন্ড প্রোভাইড করা হয়েছে, যার কারণে এটার মধ্যে বেটার সাউন্ড। এখন হ্যাঁ, আমি বলতে পারি এটুকু যে শোরুমের ভিতরে যত টিভি দেখতেছেন বা আপনি যদি সনি স্যামসাং এর সাথে কম্পেয়ার করেন, এটা একদম বেস্ট সাউন্ড, এটার উপরে সাউন্ড পাবেন না। তো যারা মনে করেন যে AI প্রসেসরের একটা টিভি চাচ্ছেন, প্লাস গুগল টিভি চাচ্ছেন, প্লাস কিউএলইডি জিপি চাচ্ছেন, প্লাস অনকিওর সাউন্ড মানে বেস্ট কোয়ালিটির সাউন্ড চাচ্ছেন, তারা আপনার চোখ বন্ধ করে আপনার নিতে পারেন। মানে এখানে কিন্তু টোটাল জিনিসটার বাস্তবতা তুলে ধরা হয়েছে, যেটা কোনটা কনভেনশনাল কোনটা অরিজিনাল টিসিএল এর কালার। আপনারা শোরুমে আসবে, নিজেরাই যাচাই করতে পারবেন। হ্যাঁ,
আর একটা জিনিস আছে বিএ প্যানেল এটার মধ্যে আছে আর কি। আচ্ছা, এটা এইচভিএ প্যানেল ভাইয়া, সবাই ভিএ প্যানেল ইউজ করে, বাট টিসিএল একমাত্র যারা এইচভিএ প্যানেল ইউজ করছে। তো আর একটা বেটার জিনিস আছে। তো টিসিএল তো এমনিই আসলে স্বনামধন্য কোম্পানি, আপনারা জানেন ইতিমধ্যে যে তারা অলিম্পিকের স্পন্সর। হ্যাঁ, তারা অলিম্পিক যে দেশেই হোক সেখানেই তারা স্পন্সর করে, মানে অলিম্পিকে স্পন্সর করা মানে তো একটা দেশের ছোটখাটো কোম্পানির পক্ষে সম্ভব না। তো এটা সারা বিশ্বে অলিম্পিকটা দেখে মানুষ, তো সারা বিশ্বের মানুষই এটা সম্বন্ধে জানে। এটা গ্লোবাল টিভি, আপনার পৃথিবীর যে দেশেই যান সব দেশেই আপনি টিসিএল ব্র্যান্ডের টিভিটা পাবেন। তো যারা নিতে যাচ্ছেন নিঃসন্দেহে নিশ্চিন্তে নিতে পারেন। প্রাইস তো ভাই অনেক বেশি আসলে অন্যান্য ব্র্যান্ডগুলো যদি কম প্রাইস, হ্যাঁ যদি কম্পারিজন করেন আর কি অন্যান্য ব্র্যান্ডের সাথে প্রাইস, তো কিউএলইডির যে ফ্যাক্টরগুলো থাকে, একটা কিউএলইডি টিভি কিন্তু আপনার অনেকগুলা ফিচার থাকে। আপনি অল্প ফিচার দিয়ে কম দামে বাজেট ফ্রেন্ডলি বানাতে পারেন, আবার সবগুলা ফিচার দিয়েও আপনি ইউজ করতে পারেন। তো আপনার কোন টিভিতে কত বেশি ফিচার যোগ করা হয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু প্রাইসিংটা। আমি যদি মনে করি মূর্খের মতো চিন্তা করি যে টিসিএল এরটা বেশি কেন, টিসিএল এর ভিতরে ভাই ফিচারটা কি আছে সেগুলো তো আপনাকে চিন্তা করতে হবে। একটা এআই প্রসেসর যেটার মধ্যে যুক্ত করা হয়েছে, হ্যাঁ, আর অন্যান্যটার মধ্যে সাধারণ একটা প্রসেসর যুক্ত করা হয়েছে, সেটার প্রাইস আর এটার প্রাইস সমান হবে। তারপরে সাউন্ডের জন্য যেহেতু অনকিওর তারা সাউন্ড সিস্টেমটা নিছে, এটার জন্য তাদের ইনভেস্ট বেড়ে গেছে না? তো শুধু যুক্তিসঙ্গতভাবে আমরা চিন্তা করতে হবে যে এটার প্রাইস কেন বেড়ে গেছে। আপনি যে এই যে টিভিটা নেওয়ার পরে এই যে 4 বছরের যে এটার একদম ফুল গ্যারান্টি আছে, তো 4 বছর দিয়ে আপনি ব্যবহার করবেন এটা তো নিশ্চিন্ত, তাই না? এরপরে কি হবে সেটা আলাদা কথা। এই 4 বছর দিয়ে আপনি নিখুঁত একটা সাউন্ড পাচ্ছেন এই টিভিটা থেকে এবং পিকচার পাচ্ছেন, হ্যাঁ, তো এইটার তো আপনার জন্য লাভ। তো আপনি তো 2 দিনের জন্য টিভি কিনবেন না যে না ঠিক আছে আজ কিনলাম পছন্দ হলে না চেঞ্জ হলো, এরকম আছে 2-4 জনের সামর্থ্য, কিন্তু সবার তো এরকম নাই। তো আপনি যখন কিনবেন একটু দেখে শুনে বুঝে কিনবেন, ভালো লাগবে, মানে আমার বেস্ট কোয়ালিটির টিভি লাগবে ভাই, আমি নরমাল কিনবো না, তাহলে টিসিএল তাদের জন্য একদম পারফেক্ট। তাই প্রাইসে চলে আসে। এখন টিসিএল এর প্রাইস এটার মধ্যে HDR10 আছে, এগুলা সবগুলাতেই আছে আসলে ম্যাক্সিমাম, এগুলো বললাম না। তো যেটা বললাম যারা টিসিএল আমার থেকে নিতে চান, অ্যাকচুয়ালি টিসিএল এর প্রাইস তো আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন, তাই না? বিভিন্ন ব্লগ দেখছেন না? রাইট। আমার আসলে অত প্রফিটের দরকার নাই, আমার 500-1000 এরকম প্রফিট হলেই হয়ে যায়। হ্যাঁ, 500-1000 প্রফিট হলেই চলবে। অথবা আপনারা নিশ্চিন্তে আমাকে ফোন করতে পারেন, আমার কাছে চলে আসতে পারে। আপনার 500-1000 হলেই আমার চলবে। তো ওই জন্য আমি প্রাইসটা বললাম না, যারা টিসিএল কিনবেন 500-1000 আমাকে দিলেই চলবে। আচ্ছা, 500-1000 প্রফিট দিবেন, আপনারা 10 জায়গায় যাচাই করবেন, তারপর কিনবেন, তারপরে দিবেন। হ্যাঁ, তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হায়ার টিভি। হায়ার টিভিতে কিন্তু আজকে ধামাকা অফার থাকে, হায়ারের সব আছে, সব সিরিজ। সবাই ফোন দিয়ে শুধু বলে যে ভাই অমুকে কম দেয়, অমুকে কম দেয়, আমিও কম দিতে পারি। হ্যাঁ, সে যোগ্যতা আছে কিনা আজকের অফার দেখেন, একটু ধৈর্য ধরে দেখেন, তাহলে পরেই বুঝবেন। হায়ার নিয়ে আসলে স্পেসিফিকেশন কিছু বলার নাই, এগুলো সব জানেন আপনারা, প্রাইসিং এ চলে যায় খালি। হায়ারের বর্তমানে আছে হচ্ছে অনেকগুলা, মানে 4টা সিরিজ আছে আর কি বর্তমান মার্কেটে। এর ভিতরে কি সিরিজ জানেন? ধরেন যে K85 এর আপনার যেটা আছে এটা হচ্ছে আপনার 32 হয়, হ্যাঁ 32 হবে, আর হচ্ছে 32 হবে আর 43 হবে। আচ্ছা। তো K85 এর এই টিভিটা আমরা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, সাউন্ড কিন্তু সুন্দর, পিকচারও সুন্দর। আমি নিজে এটা দেখছি, নিজে দেখে আমি সপ্তাহখানিক ইউজ করে দেখছি যে আসলে এইটার সাথে কম্পেয়ার করার মতো। আমি যতই বলি 1000 টাকা কম, 1500 টাকা কম, ভাই যেই জিনিস আপনার কম দামের সেটা সেই কম দামেই পাবেন। এটার মধ্যে যে ফিচার আছে আর এটার মধ্যে যে সাউন্ড কোয়ালিটি, স্পিকারে যদি একটা টন মানে ঝ্যান করে, আর পিকচার কোয়ালিটি যদি আপনার ভালো না হয়, শব্দ আর পিকচার এই দুটোই তো দেখবেন টিভি দিয়ে, আর কি সেটা তো দিয়ে তো কোনো লাভ হবে না। তো এটা আমরা দিচ্ছি হচ্ছে 19,500 টাকা। 19,000 এটা বেস্ট প্রাইস, একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, বেস্ট প্রাইস। আমরা এই যে আমি যে টিসিএল এ বললাম না 500-1000, এটার মধ্যেও আমার 500-1000 হলেই চলবে, এর বেশি আমার দরকার নাই প্রফিট। ঠিক আছে, আরো বলতেন একটা ব্র্যান্ডেড টিভি, হ্যাঁ, তো এই 500-1000 টাকা লাভ করে দোকান চলবে ভাই। আমি দোকানটা নিয়েছি কি কোথায়, আমার সবটা হচ্ছে একটু ভিতরে, হ্যাঁ, আমার খরচ কম, আমি একটু কমে বেচলে আমার আসে যাবে না, আমার খরচ উঠলেই হয়েছে। হ্যাঁ, আমার এমন না যে ওই আপনার কাছে বিভ্রান্ত করে পয়সা নিতে হবে, একটু বেশি লাভ করতে হবে, কারণ আমার মেন মার্কেটে কিন্তু দোকান না। ঠিক আছে, তো ওখানে ভাড়া বেশি, ওটা উঠানোর জন্য অনেক কিছুই মানুষ বলবে, কিন্তু আমার অত কিছু মিথ্যা তথ্য দিয়ে আমার কাছে পয়সা নেওয়ার দরকার নেই। তো এটারই যারা 43 আছে, এটা হচ্ছে 19,500, আর 43টার প্রাইস আছে কেমন? 43টা ভাই আমি দিতে পারবো মাত্র আপনার কত দিব,
28,000 আগে ব্যস্ত থেকে আপনার 29,400 টাকা, 28,900 টাকা, 28,900 টাকা, 500 টাকা আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম। হ্যাঁ 28,900 টাকা দিলাম। প্রাইস ভালো লাগছে নিশ্চয়ই, সবাই একটু কমেন্ট করেন তো কেমন কি অবস্থা ভাই, প্রায় ভালো প্রাইস দিছে কিনা। হ্যাঁ আচ্ছা, আর কি এবার চলে যায় QLED সিরিজ, এটা হচ্ছে S80 সিরিজ, এটা হচ্ছে 3243 হয়। S80 যেটা আছে এটা আপনার আজকে প্রাইস দিচ্ছে, আগে আমি বিক্রি করছি 22,400 টাকা, আজকে যেটা প্রাইস দিব সেটা হচ্ছে একদম মানে কাঁপানো প্রাইস, মানে 21,800 টাকা। 21,800, হ্যাঁ এই প্রাইসে আমি জিন্দগিতে বেশি 21,800 টাকা। এইবার টিভি না নিয়ে আপনি কই যান দেখি, হ্যাঁ এক পান হতে পারবেন না আমার কাছে যদি আসেন, কারণ আপনি যত জায়গা ফোন দিবেন কোনো লাভ নেই, 21,800 টাকায় আপনাকে কেউ দিবে না, কেউ দিতে পারবে। আচ্ছা এইটাই যদি 43 নেন তাহলে কত দিব, মাত্র কত জান 35,000। আমি কিন্তু এটা 36,400 পর্যন্ত বিক্রি করছি। হ্যাঁ তো এই এখন দিব কত, 34,500 টাকা। এইবার কই মাছ জালে আটকানোই লাগবে, এইবার কই মাছ জালে 34,500, আপনি 9,000 করতে পারবেন না, কেউ দিবে না এই দামে। ওকে, আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও নিতে পারবেন। সো যারা আসলে দূরে মানে ঢাকার বাইরে থেকে দেখতেছেন তারা আফসোস করেন না, তারাও প্রোডাক্ট নিতে পারবেন। এটা ক্যাশ প্রাইস, যারা দোকানে আসবেন তাদের জন্য প্রাইস, বুঝছেন, একদম পাইকারি দাম। তো এরপরে ভাই আমাদের কাছে ওই যে আরেকটা সিরিজ আছে, P7 সিরিজ, P7 এটা হচ্ছে বিখ্যাত আপনার সবথেকে স্ট্রং। আচ্ছা এই যে টিভিটা এখানেই আছে, হ্যাঁ এই যে আছে এখানে, এই টিভিটা হচ্ছে এই মুহূর্তে হায়ারের সবচেয়ে ভাইরাল টিভি। হ্যাঁ ওটাও আছে, ওই যে QLED হায়ারের এটাও আছে, ওই যে ডিসপ্লেতে দেওয়া আছে, এগুলো সব ডিসপ্লেতেই আছে ভাই, যাচাই বাছাই করে নিতে পারবেন, তারা নেই তো সেটাই। আচ্ছা ওকে, সো ভাই এটার আছে কেমন প্রাইস দিচ্ছেন ভাই? 43টা, এটার 43টার প্রাইস দিব আমরা তো এতদিন বিক্রি করছি অনেক দাম, বুঝছেন, তো আজকে দিব মাত্র 36,900 টাকা। 36,900, 38,500 টাকা দিয়েও সেল করছেন? হ্যাঁ 38,000 টাকা সেলও করছি, তো 36,900 টাকায় দিচ্ছি। এরপরে এইটারই যেটা 50 ইঞ্চি আছে, 50,000 আজকে প্রাইস কমাই দিলাম। কত ভাই? এটার দাম কিন্তু বাড়ছে, রিসেন্টলি দাম বাড়ছে, এটা এখন দেওয়া যাবে 48,900 টাকা। 48,900, এটা 49,500 টাকায় আপনি মার্কেটে পাবেন, কিন্তু আমি 48,900 টাকায় দিচ্ছি। আচ্ছা আর 55টা ভাই? 55টা তো আছে আমাদের কাছে, 55 আছে, 65 দেখা দিতে চাচ্ছি, 55টা কিন্তু এইদিকে আছে, এখানে ভাইয়াদের গোডাউন আছে, গোডাউনে কিন্তু আপনারা চাইলে আইসা সবই আছে, 65 সব ওখানে আছে, পিছনে আছে, পাশের রুমে আছে, সব জায়গায় আছে, হ্যাঁ। তো আপনার যেটা 55 আছে ওটা পুরো 56,900 টাকা, 56,900। আর 65 আর যেটা আপনার 65 আছে, 65 রাখা যায় 75,900, 75,900 টাকা। সবগুলাই কিন্তু P7 এর প্রাইস বলছি। আর এটার মধ্যে 30 ওয়াটের স্পিকার আছে, আর এটা হচ্ছে QLED টিভি। আচ্ছা, আর এরপরে যেটা আছে 65, তাই না? 65 না, হ্যাঁ 65 দামই হচ্ছে আপনার 75,900। আর হ্যাঁ 75,900। সিরিয়াসলি? হ্যাঁ 75,900। কত 78,000 তো মার্কেটে। আমি তো চিন্তা করছি আপনি 77 মিনিমাম তো দিবেন। 75,900 দিয়ে দিব, আর 56,900 কিন্তু 55 দিয়ে দিই। ভাই দোকানদার রাগ করবে ভাই এই প্রাইস দিলে? না না, দোকানদার রাগ করে কি করবে? আমার তো ভাই আমার যা হয় মানুষের দোকানদার, তো আমি তো বিভ্রান্ত করে কারোর কাছে পয়সা নিচ্ছি না। আচ্ছা তাই না? আসলে ইনস্ট্যান্ট দিয়ে দিবেন তো নাকি ভাই? আরে আসলে দিবেন তো প্রোডাক্ট 100%। আর বলবেন না তো না দাম বেড়ে গেছে? না না, দাম বেড়ে গেলে তখন তো ঘোষণা দিব, আমরা ঘোষণা দিব ভিডিওর মাধ্যমে। এই মাসের প্রাইস আমি দেখেই আমি বলতেছি। আচ্ছা এটা ডিসেম্বরের প্রাইস টিস আমাদের। আর 75টা কেমন প্রাইস দিচ্ছেন? আচ্ছা 75টা হচ্ছে 75 ইঞ্চি বর্তমানে স্টক আউট শেষ, তবে 75 ইঞ্চি আসছে। কি আসছে? মিনি QLED। হ্যাঁ আচ্ছা, মিনি LED আপনার আছে কত? 55 ইঞ্চি সাইজ, 65 ইঞ্চি আর 75 ইঞ্চি। এই তিনটা টিভি আপনি এই ভিডিও যখন লঞ্চ হবে তারপরে থেকে পাবেন, মানে এক সপ্তাহ পরের থেকে সব শোরুমে চলে যাবে। তা আমি প্রাইসগুলো বলে দিচ্ছি মিনি QLED। যারা অপেক্ষায় ছিলেন, এটার মধ্যে কিন্তু আপনার পিছনে সাব অফার আছে প্রত্যেকটা টিভি। তো এটার মিনি LED গুলা আপনার যদি নিতে চান 55 ইঞ্চি 79,900 টাকা, একদম পানির দাম দিয়ে রাখলাম, 79,900 টাকা নিতে পারবেন। 55 ইঞ্চি 65 নিতে পারবেন 99,900 টাকা, 1 লাখও দেওয়া লাগবে না, 99,900, মানে 1 লাখ দিবেন 100 টাকা ফেরত নিয়ে যাবেন। আর 65 ইঞ্চি মিনি QLED নিয়ে যাবেন। আর 75 ইঞ্চি 1,43,900। আচ্ছা 75 বিশাল বড় টিভি মিনি QLED মাত্র 1,43,900। এত কমে মার্কেটে কোনো QLED নাই। আচ্ছা আচ্ছা ভাই Xiaomi-তে চলে আসি, চলে। হ্যাঁ Xiaomi-তে যাই। Xiaomi-তে 55 আর 65 এই মুহূর্তে अवेलेबल আছে। Xiaomi হ্যাঁ 75 আর 65 আছে। আচ্ছা, তো যারা আপনার মনে করেন যে 75 ইঞ্চি নিতে চান, মিনি QLED 75 ইঞ্চি মিনি QLED আছে, এটা দিতে পারবো। এটার দাম হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000। হ্যাঁ। আর কেউ যদি ভাই এটা নিতে চায় 55 যদি এটা নিতে চায়, 55টা এখন আসলে প্রাইসটা কত দেওয়া যায়? বেস্ট প্রাইস কি ফোন দিতে হবে? বেস্ট প্রাইস দিতে হলে ফোন দিতে হবে। আর
65 প্রাইসটা বলেই দেন ভাইয়া। আর আমি এটা বলে দিতেছি, আমি Xiaomi টিভির যা আছে এখন 43 ইঞ্চি আছে আর 55 ইঞ্চি আছে, ঠিক আছে? যদি কেউ নিতে চান তাহলে এবারে আপনি ফোন দিয়ে 500 1000 500 হ্যাঁ, এই দিলেই চলবে। আর এটার প্রাইসটা ভাইয়া ডিক্লেয়ার করে দেন। এটার প্রাইস ভাই এটা হচ্ছে 65 ইঞ্চি, ঠিক আছে? এটা হচ্ছে এ সিরিজ। আচ্ছা, এ সিরিজে যারা নিতে চান এটার মধ্যে লাভ করবো না, 1000-1500 টাকা হইলেই দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, 72,000 দিলেই চলবে। 72,000 দিয়ে মানে এটা ভাই, এটা একটা চরম অফার। 72,000 Xiaomi একটা টিভি, তাও আবার 65 ইঞ্চি। আমরা মানে এটা কল্পনা করা যায় না ভাই। এটা 88,000 টাকা দাম ছিল ভাই, যখন শুরুতে আসছিল 88,000 টাকা ছিল, 72,000 টাকা নিয়ে যায়। এখন স্টক আউট হয়ে গেছে প্রায় সব জায়গায়। আচ্ছা, ভাই দেখতে পাচ্ছি বড় বড় টিভি গুলো আপনার কাছে अवेलेबल আছে, যেটা কোথাও নাই। জেবিকোর ভাই 65 ইঞ্চি আমার কাছে আছে। 65 ইঞ্চি আমার কাছে, ধরেন যে নতুন যেটা আছে এটাও আছে। এটার দাম হচ্ছে আপনার 61,500 এটা না, এটা হ্যাঁ, এই যে 65 ইঞ্চি ভাই কারো কাছে নাই, তাড়াতাড়ি এসে পড়েন। হ্যাঁ, কারো কাছে নাই। আপনারা যারা মনে করেন যে বেশি টিভি ছাড়া কেনেন না, দোকানে 10টার থেকে একটা বাইসে নিবে, তাদের জন্য কিন্তু কথা বলছি আগে, হ্যাঁ, যে 10টার থেকে বাইসে নেওয়া আর 1টার থেকে একটা টিভি নেওয়া, এইটা ওই বেগুনের দোকানের বেগুন না, যে এটা পচা হবে। এইটার ভিতরে আপনি খুলে দেখবেন গ্যারান্টি কার্ডটা ঠিক আছে কিনা, গ্যারান্টি ওয়ারেন্টি যারা দিতেছে তারা ঠিক আছে কিনা। আর যদি সন্দেহ হয়, ওই গ্যারান্টি কার্ডের ভিতরেই আপনার সার্ভিস সেন্টার হটলাইন নাম্বার আছে, ওখানে ফোন দিয়ে যোগাযোগ করবেন, বলবেন যে ভাই টিভিটা কিনতেছি, আপনাদের টিভি কি নকল বাজারে পাওয়া যায়? যদি বলে না তাহলে নিবেন, যদি বলে যে হ্যাঁ এই টিভিটা কি আপনাদের নিতেছি, এটা ঠিক আছে অরিজিনাল, যদি বলে হ্যাঁ তাহলে নিবেন, না হলে নিবেন না, তাই না? আর বদনাম করে যাবেন, আমার আরো পারলে 10 জায়গায় বদনাম করবে। আমি আপনাদেরকে বলবো যে টিভির দোকানে 10টা 100টা টিভি থাকলেই যে ভালো হয়ে গেল এমন না। এমনও রেকর্ড আছে শুনছি, 100টা টিভির ভিতরে বাসে টিভি নিয়ে গেছে, এর ভিতরে ওই পুরান টিভিগুলা, সার্ভিস করা টিভিগুলা মিক্স করে রাখে। এরকম ঘটনা আছে যে ওই পুরান টিভি পড়ছে তার, এইরকম বাসা বাইসে নিয়ে গেছে। আচ্ছা, অনেক ব্যাপার আছে ভাই। হ্যাঁ, আপনার কার্টুন তো সব দেখতে সুন্দর, আপনার ভিতরে কি আছে তা তো আপনি জানেন না, খালি উপরে দেখে বাইসে নিলেই তো। আপনি তো বাইসে নিয়েছেন, তখন আবার বলতে পারতেছেন না ভাই চেঞ্জ করে দেন, তো একটা লজ্জায় পড়ে যাওয়ার মতো এটা অবস্থা। তাহলে 65 কত দিবেন আজকে বলেন? 65 ভাই দিব 61,500 টাকা। না, কমাই দেন। হ্যাঁ, 60 করে দেন। আচ্ছা 60 দিয়ে দিলাম। 59 করে দেন। না না ভাই, 59 দিলে কেমনে হয়? আচ্ছা, কাস্টমার তো আসুক, ফোন তো দেখ, যদি যার কারণ নেওয়ার ইচ্ছা থাকে সে আমাকে ফোন দিবে, আমি তাদের ভালো প্রাইস দিয়ে দিই। আর এর যেটা আপনার আছে, মানে হ্যান্ডস ফ্রি ভয়েস যেটা আছে, ওইটাও কিন্তু আমার কাছে আছে। ও, যেটা প্রিমিয়ামটা? হ্যাঁ, প্রিমিয়ামটা। এটা কারো কাছে নাই, কিন্তু আমার কাছে আছে একমাত্র। ওইটা হচ্ছে প্রিমিয়ামটা এখনো আমার কাছে আছে। ওইটা যারা র‍্যাম রুম বেশি আছে, 2GB 32GB র‍্যাম, 2GB 32GB তো আছে। ওইটার পিকচার কোয়ালিটি আর এইটার পিকচার কোয়ালিটি তো এক না, তাই না? ওইটা হচ্ছে অরিজিনাল এইচকিউ এলইডি। আচ্ছা, আর এটার ভিতরে আমি বললাম না, এইচকিউ এলইডির ভিতরে তো ফিচার অনেক থাকে। আপনি প্রাইস কমাইলে ফিচার কমে যায়, তো আপনি ফিচারগুলো মিলাই দেখেন যে ওইটার মধ্যে কয়টা ফিচার, এটার মধ্যে কয়টা ফিচার। হ্যাঁ, ওটার হ্যান্ড ভয়েস আছে, ওইটার সাউন্ড কোয়ালিটি ভালো, ওইটার পিকচার কোয়ালিটি ভালো, ওইটার সাথে এটা কম্পেয়ার করতে হবে। বেশি কথা বললে আবার মাইন্ড করবে ভাই, বেশি কথা বললে কোম্পানি ধরবে, ওইটা আমি বললাম। আচ্ছা, সবই ভালো, সবই ভালো। 55 প্রাইস করে দিবেন। 55 ভাই, এটা হচ্ছে 51,500 টাকা। ফোন দিবেন। হ্যাঁ, ফোন দিলে কমাই দাও, ফোন দিলে কমাই দিলেও 32 আছে, সবই আছে আমার কাছে ভাই, অল্প অল্প আছে, অত নাই। আমি অত টিভি আইনে রাখি নাই, আমার কাছে সব টিভি অল্প অল্প আছে, তবে অরিজিনাল টিভি আছে। আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দেখে পছন্দ হলে নিতে পারবেন। এই যে এগুলো কম দামের ভিতরে যেগুলো আছে, এটাও ডুপ্লিকেট টিভি বেশি না, একদম অরিজিনাল। ফিলেক্সের কোম্পানি, এই কোম্পানির বয়স প্রায় 20 বছরের বেশি, তারা মার্কেটে আছে। সিআরটি টিভি নিশ্চিত দেন। হ্যাঁ, এটা যখন বাক্স টিভি তখন থেকে ব্যবসা করে, জেবিকোর মতোই সমসাময়িক কোম্পানি, তো নিতে পারেন, খুবই ভালো টিভি। সবগুলো আছে 1 বছরের গ্যারান্টি। 1 বছরের। আচ্ছা, ওকে। একটা জিনিস আপনারা বিশ্বাস করেন কি না করেন, কারণ সাধারণ মানুষ সবাই সবকিছু জানার কথা না। এই টিভিগুলাই এক দোকানে বিক্রি হইতে 5 বছরের গ্যারান্টি দিয়ে, কারণ এই ব্র্যান্ড আছে তো বাংলাদেশে অভাব নাই, তাই না? যখন এইটা ওয়ালটনে যাবে, যখন এইটা ভিশনে যাবে, যখন এটা নোভায় যাবে, এটার গ্যারান্টি 5 বছর দিয়ে তারা বিক্রি করবে। কত টাকা? কমসে কম একটা টিভি 5,000 টাকা বেশি নিবে, কারণ 5 বছরের আপনার গ্যারান্টি দিতে, গ্যারান্টি তো 1 বছরের দিতে আগে, তাই না? তো এই যে 4 বছর যে আপনার জন্য তারা আপনাদেরকে সার্ভিসটা দিবে, সেটা টাকা নিবে না, এইটাই হচ্ছে বিষয়। এই টিভিটাই যে কদিন টিকবে, 5 বছরের গ্যারান্টি টিভিটা একই টিভি। যদি আপনাকে ভুল তথ্য দেয় যে ভাই 1 বছরের টিভি 1 বছর পরে নষ্ট হবে, ওই যে 5 বছরের যে গ্যারান্টি দিয়েছেন ওইটাও 1 বছর পরে নষ্ট হইতে পারে। আপনি কি ওই গ্যারান্টি দিয়েছে যে 5 বছরের ভিতরে কিন্তু ভাই টিভি নষ্ট হবে না, এরকম গ্যারান্টি দিয়েছে? সনিতে পাবেন, স্যামসাং এ পাবেন, এলজিতে পাবেন, কোনোদিন না। এলজি টিভির গ্যারান্টি দেয় কয় বছর? 2 বছর। সনি টিভির গ্যারান্টি দেয় কত? 2 বছর। তো এত ভালো টিভি,
এত দামি টিভি এত গ্যারান্টি দেয় কম কেন বলে? আচ্ছা যাক, তো নিজেরা একটু চালাক হন, কাস্টমার আছেন, চালাক হইলে কেউ ঠকাইতে পারবে না। ভাই প্রাইস কি ফোনে বলবেন নাকি আপনি ডিক্লেয়ার করে দিবেন? এগুলো হচ্ছে ভাই, এগুলো আমাদের কাছে যে টিভি আছে 6,800 টাকা থেকে শুরু, ঠিক আছে? ধরেন যে আমি একটা প্রাইস বলে দিলাম, তাহলে আপনি পাইকারি দাম বুঝে গেলেন যে যেটা 24 ইঞ্চি টিভি যদি একটা নিতে চান 1 বছরের ফুল গ্যারান্টি আছে, দাম হচ্ছে 6,800 টাকা। এর পরেরগুলা কিরকম দাম হইতে পারে আন্দাজ করে নেন। যদি 32 ইঞ্চি নিতে চান ফ্রেমলেস, এত মানে যে এত পাতলা টিভি, আপনারা পাতলা দিলে মনে করেন যে প্রিমিয়াম, তাই না? মানে যে কোন কোম্পানি কত পাতলা, উড়ে বাপরে, ভীষণ আনছে পাতলা, হায়রাল্লাহ কি টিভি যেন এই দেন পাতলা, একদম পাতলা। এইরকম পাতলা টিভি আপনাকে দিব মাত্র 11,500 টাকা, 32 ইঞ্চি স্মার্ট টিভি। আচ্ছা ভাই ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর বড় করবো না, ঠিকানাটা বলে দেন আরেকবার। ইউবি ইলেকট্রনিক্স মানে আমাকে দেখলেই তো বুঝবেন যে ইউবি ইলেকট্রনিক্স, তাই না? ইউবি ইলেকট্রনিক্স উত্তরা 13 নম্বর সেক্টরে 17 নম্বর রোডে, লেডিস পার্কের সামনে 17 নম্বর রোডে আসলে আপনার প্রথম মাথায় ঢুকেই, মানে পূব মাথায় দিয়ে ঢুকলেই, পার্কের সামনে দিয়ে ঢুকলেই একটা বাসা পড়েই, বাসার নাম্বার হচ্ছে 4 নম্বর বাসার নিচতলায় গ্যারেজে ঢুকলেই আপনি দেখবেন যে হ্যাঁ এটা গ্রাউন্ড ফ্লোরে, মানে নিচতলাই সরু। এখানে আসলে পরে খুব ভালো পরিবেশ, নিরাপদ পরিবেশ, সুস্থ পরিবেশ। তো এখানে আসলে সুন্দর মতো আপনি টিভি ডিসপ্লে করা আছে, আপনি কালার জাস্টিফিকেশন করে নিতে পারবেন, আপনি কম্পেয়ার করতে পারবেন। এখানে যেমন আপনি যদি একটা টিসিএল টিভি কিনেন, টিসিএল এর পাশে কিন্তু Xiaomi আছে, Xiaomiর পাশে আবার হায়ার আছে, Xiaomiর পাশে এই যে জেবিকোর কিউএলইডি আছে, জেবিকোর পাশে হায়ারের কিউএলইডি আছে। মানে কিউএলইডি টিভি কয়টা আছে? এই এক কিউএলইডি, এই এক কিউএলইডি, এই এক কিউএলইডি, এইগুলো কোনটার দাম কম বেশি, কি কারণে বেশি, সবকিছু আপনি বুঝে নিতে পারবেন। কারণ কি কমপ্লিট কম্পেয়ার করবেন, সাউন্ড কম্পেয়ার করবেন, পিকচার কোয়ালিটি কম্পেয়ার করবেন, দাম কম্পেয়ার করবেন, আর গ্যারান্টি কম্পেয়ার করবেন। 4টা বিষয় কম্পেয়ার করলে সবকিছু আপনার মানে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, গোমর সব ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, আর ভাইয়া যে যারা আসতে পারবে না, মানে ঢাকার মধ্যে আছে, তাদের কি বাসে পৌঁছে দেওয়া যাবে? ঢাকার বাইরেও হ্যাঁ যারা আছেন তারা, ঢাকার বাইরে না, ঢাকার ভিতরে ভাইয়া, ঢাকার ভিতরে আমরা অনেকে চাইলে পারে আমরা হোম ডেলিভারি করার চেষ্টা করি। হ্যাঁ, তো যারা সব থেকে এসে যদি নিতে পারেন, আমরা যে পাইকারি রেট দেই তাতে হোম ডেলিভারি করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। কারণ কয়জনের বাসায় যাবো একদিনে যদি সেল হয় 10টা টিভি কি ডেলিভারি অত আমাদের আছে নাকি, সক্ষমতা নাই। তো এই জন্য আর কি আপনারা যদি আসেন, এসে নিয়ে যান ভালো হয়। কারণ এই যে যেমন হায়ারের টিভি আপনার তো আর ইনস্টলেশন করতে আমাদের যাওয়া লাগতেছে না, টিভিটা নিয়ে যাবেন, ফোন দিবেন, কোম্পানি এসে আপনাকে ইনস্টল করে দিবে, তাই না? কত মজা না? তো আমার দরকার কি আপনার? আচ্ছা যাক, মোটামুটি চলে আসেন, ভিডিও আর বড় করছি না, কমেন্টে জানাবেন আজকের প্রাইসটা কেমন লাগলো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।